পোলাহানের এক পয়সার কাম নাই। এই যে গাড়ি নিয়ে বাইরে গেলে সারা দিন এনেতে ওনেতে এনে ঘোরাফেরা করবো, এর থেকে ভালো তুই হইয়া থাক। দেখেন কি আরামসে হইয়া রয়েছে, বাবা এত কষ্ট করে 10-12 লাখ টাকা খরচ করে পড়াইলো, তাহলে কোনো সরকারি চাকরি টাকরি অ্যাপ্লাই কর, না কোনো কোচিং টোচিং কর। দেখেন কয়দিন আগে লেখাপড়া করে এলো, এখন আবার সরকারি চাকরির জন্য অনলাইন কোচিং করবে। আরে আগে মিয়া মাসের কবলে চাকরি আছে নি? আরে এত কষ্ট করার বাদ কোনো প্রাইভেট কোম্পানিতে কাম করতো, বাকির দোকানে কর্মচারী হিসেবে তো কাম করা হতো না। দেখেন এত লেখাপড়া করে 5-10 হাজার টাকার দোকান করে খাওয়া নিয়ে নিছে, এর থেকে ভালো নিজের ক্ষেত খামার আছে, ক্ষেত খামারে কাম করে খাওয়াতো না। দেখছেন কি খেতে কিভাবে কাম করবা নাছে। আর যদি খেতেই কাম করতে তাহলে এত কষ্ট করে লেখাপড়া করার কি দরকার ছিল? এর জন্য ওর বাপে সারা ঘেরামে বেজ্জতি হইতেছে, এর থেকে আমার শালা মরে গেত। বহুত ভালো আসাল দাদা, খুবই কম বয়সে মারা গেল, জীবনে বহুত কিছু করার বাকি আছে। পোলাহানের এক পয়সার কাম নাই। এই যে গাড়ি নিয়ে বাইরে গেলে সারা দিন এনেতে ওনেতে এনে ঘোরাফেরা করবো, এর থেকে ভালো তুই হইয়া থাক। দেখেন কি আরামসে হইয়া রয়েছে, বাবা এত কষ্ট করে 10-12 লাখ টাকা খরচ করে পড়াইলো, তাহলে কোনো সরকারি চাকরি টাকরি অ্যাপ্লাই কর, না কোনো কোচিং টোচিং কর। দেখেন কয়দিন আগে লেখাপড়া করে এলো, এখন আবার সরকারি চাকরির জন্য অনলাইন কোচিং করবে। আরে আগে মিয়া মাসের কবলে চাকরি আছে নি? আরে এত কষ্ট করার বাদ কোনো প্রাইভেট কোম্পানিতে কাম করতো, বাকির দোকানে কর্মচারী হিসেবে তো কাম করা হতো না। দেখেন এত লেখাপড়া করে 5-10 হাজার টাকার দোকান করে খাওয়া নিয়ে নিছে, এর থেকে ভালো নিজের ক্ষেত খামার আছে, ক্ষেত খামারে কাম করে খাওয়াতো না। দেখছেন কি খেতে কিভাবে কাম করবা নাছে। আর যদি খেতেই কাম করতে তাহলে এত কষ্ট করে লেখাপড়া করার কি দরকার ছিল? এর জন্য ওর বাপে সারা ঘেরামে বেজ্জতি হইতেছে, এর থেকে আমার শালা মরে গেত। বহুত ভালো আসাল দাদা, খুবই কম বয়সে মারা গেল, জীবনে বহুত কিছু করার বাকি আছে।